আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলামিক ভয়েস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালাম কিভাবে সকল প্রাণীকে দাওয়াত করলেন এবং দাওয়াত করার পর কোন প্রাণী সকল খাবার খেয়ে ফেললেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জৈনক বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়ত লাভ করেছিলেন। সেই সাথে তিনি লাভ করেছিলেন ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ও খাদ্যের প্রাচুর্য। তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, হে মহান প্রভু, আমি পৃথিবীর সকল জীবকে এক বেলা খাওয়াতে চাই। এই বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন আরম্ভ করব। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদের কথা শুনে তাকে জানালেন, তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না, কারণ আমার সৃষ্টিজীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। সকল প্রাণীর খাদ্য জোগাড় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথায় আশ্বস্ত হতে পারলেন না। তাই তিনি আল্লাহর দরবারে আবদারের স্বরে বললেন, হে প্রভু, তুমি যদি সম্মানিত করো তবে আমি নিশ্চয়ই পারবো। অতএব তুমি আমাকে সম্মানিত প্রদান করো। আল্লাহ তাআলা নবীর আদেশে মঞ্জুর করে বললেন, হ্যাঁ, আমি সম্মানিত করে দিলাম। এখন চেষ্টা করে দেখো। বিভিন্ন এলাকায় থেকে নানা ধরনের খাদ্য দ্রব্য এনে সেখানে জমাতে আরম্ভ করলেন। 1000 বর্গমাইল আকৃতির ডেস্কি জমা করা হলো। 7000 ঊর্ধ্বে গামলাগুলো ছিল একটি পুকুরের ন্যায়। পেয়ালা, গামলা, মাপ ও সংখ্যা নির্ণয় করা অসম্ভব ছিল। এই অনুষ্ঠানে গরু জবাই করা ছিল লক্ষাধিক। মেষ, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশু অনুরূপণ সংখ্যা জবাই করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্য জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে। দীর্ঘ 8 মাস যাবতীয় সংগ্রহ অভিযানের পরে আরম্ভ করা হলো রান্না ও খাদ্য তৈরির কাজ। অসংখ্য কর্মচারী, এক যোগের কাজ আরম্ভ করার মাত্র 40 দিনের মধ্যে খানা তৈরি করা হলো। এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টির জীবকে দাওয়াত করা হয়েছিল। তারা একদিন পূর্বেই ময়দানে জামায়াত হতে আরম্ভ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের উদর ফুর্তির দাওয়াতের খবর শুনে তারা 2-1 দিন যাবৎ উপাস হয়ে হাজির হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্যের বাতাসের উপর সিংহাসন দাঁড় করে রাখলেন, যাতে তার পক্ষে মেহমানদারি করা সহজ হয়। নির্দিষ্ট দিনের ভোরবেলায় সমুদ্র থেকে বিশাল পাহাড়ের ন্যায় দানব আকৃতির এক বিশাল মাছ পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, তোমার দাওয়াত পেয়ে এখানে এসেছি। এখন খাবার কি আছে দাও। প্রতিদিন আল্লাহ তাআলা সূর্য উদয়ের পূর্বে আমাকে খাবার দেন। আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারেনি, অতএব ক্ষুধার যন্ত্রণায় খুবই অস্থির হয়ে পড়েছি। দয়া করে আমাকে খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, একটু থামো, আমার সকল মেহমানরা আসলে একত্রে খাবার দিব। মাছ বলল, ততক্ষণে আমার ধৈর্য থাকবে না। তুমি যদি দয়া করে এখন কিছু খাবার দাও তবে খেয়ে যাব, না হয় উপাসী চলে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, কোন উপায় যদি মাছটি খালি পেটে ফেরত যায় তাহলে ভীষণ কলঙ্কিত হবে। তার চেয়ে কিছু খাবার দিয়ে তাকে আগে ভাগে বিদায় করে দিই। তাই তিনি মাছকে বললেন, যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দান থেকে যে সমগ্র খাবার আছে তা থেকে যা তোমার পছন্দ হয় তা খেয়ে নাও। মাছ তখন দীর্ঘ 8 মাসের সামগ্রী সমস্ত খাদ্যস্তূপ এক গ্রাসে খেয়ে ফেললো এবং চিৎকার দিয়ে বলল, আর বাকি কোথায় আছে কি দাও। আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন 3 গ্রাস খাবার দিয়ে থাকেন। আজকে তোমার এখানে আরো বেশি খাবার পাবে বলে আশা করে এখানে এসেছি। এখন 1 গ্রাস খাবার দিলে আর খাবার কোথায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন। সমস্ত উপস্থিত মেহমানগণ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তারা কত আশা নিয়ে দাওয়াতে এসেছিল, কিন্তু একটি মাছ সব খাদ্য খেয়ে নিল। এখন তারা আর কি খাবে। সকলেরই মুখ মলিন হয়ে গেল। কর্মকর্তা কর্মচারী সকলে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে হাজির হয়ে দেখলেন তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তখন আর কারো বিবেক বুদ্ধি স্থির রইল না, যে যেখানে ছিল নির্বাক অবস্থায় দাঁড়িয়ে রইল। মেহমান বিন্দু এই অবস্থা দেখে তারা সবাই তাদের পথ ধরল। দীর্ঘ সময় পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরল। তখন তিনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে দয়াময়, আমি তোমার হুকুমের উদ্যুত্তপনা জয়ী হয়েছি আর উপযুক্ত জবাব পেয়েছি। তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই কথা চিরন্ত সত্যি যে তুমি ছাড়া রিজিকের মালিক
আর কেউ নয়। আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও এত খাদ্য সংগ্রহ করো, মাত্র একটি জীবের একবেলার খাদ্য আমি দিতে সক্ষম হইনি। আর তুমি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিদিন নিয়মভাবে দিয়ে আসছো, যাতে একটি ফানি অনাহারে থাকে না। অতএব তোমার কুদরতি অসীম, যা বুঝার ক্ষমতা আমার নেই। আমার এই অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ, যা আমি নিজ জ্ঞান দ্বারা বুঝতে পারিনি। এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি সেজদা থেকে মাথা উত্তোলন করব না। নবী তওবা করলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনার পরে জীবনে আর কোনোদিন লজ্জায় আকাশের দিকে তাকাননি। বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছিলেন যা নজিরবিহীন। তিনি বাকি জীবনে আর রাত্রিবেলা ঘুমাননি, সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন।